দর্শন করার টাইম আপনাদেরকে জানিয়ে দিলাম। এই টাইমে আসুন, এসে দর্শন করুন। সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। বাকি সময় গেট বন্ধ থাকবে। গেট বন্ধ থাকবে, ওই সময় যদি আসেন তাহলে দর্শন করতে পাবেন না। তাই দর্শন করার টাইমে আসবেন এবং আপনারা অন্নপ্রসাদ নেবেন, কুপন কাটবেন। সকাল 8:30টার সময় কুপনের ব্যবস্থা আছে। কুপন কেটে নেবেন, অন্নপ্রসাদ পাবেন। 100 টাকার আছে, 150 টাকার আছে, 150 টাকার আছে, মহাপ্রসাদ আছে 200 টাকার। তাহলে আপনারা দুটো কুপন আগে থেকে কেটে নেবেন, তারপরে প্রসাদ পাবেন। প্রত্যেকদিন প্রসাদ পাওয়া যায়, পাবেন প্রত্যেকদিন প্রসাদ, আপনারা ডেলি পাবেন। এবং খিচুড়ি প্রসাদ পাবেন, খিচুড়ি প্রসাদ এখানে পাওয়া যায়। তাহলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ ধাম, জয় জগন্নাথ ধাম। পুরী দীঘাতে জয় জগন্নাথ মন্দির, জয় জগন্নাথ ধাম। ঢেউসাগর এসেছি, ঢেউসাগর চলে এসেছি বন্ধুরা। এখন চলুন ঢেউসাগর দেখি। চলে এসেছি ঢেউসাগর, এখন আছি ঢেউসাগরে। চলুন যাই, সবাই মিলে ঢেউসাগর যাব। ঢেউসাগর যাচ্ছি। যাবার সময় কি সুন্দর সুন্দর সাজানো আছে দেখুন, সুসজ্জিত একদম। স্ট্যাচুগুলো কি দারুণ আছে দেখুন, পর 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 অনেক আছে এই রকম। যখন ঢেউসাগর আসবেন আপনারা এগুলো সব দেখতে পাবেন। দেখুন, টোটো তো নামিয়ে দিল, তারপরে পায়ে হেঁটে যেতে হচ্ছে। টোটো তো অনেক দূরে, এইদিকে আসছে না, তো তাই পায়ে হেঁটে এদিকে যেতে হচ্ছে। দীঘার মন্দির থেকে, তাই তো এটা কি করেছে দেখি। জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির থেকে টোটো চেপে এলাম হচ্ছে ঢেউসাগর। 100 টাকা ভাড়া, টোটো ভাড়া নিল, 100 টাকা ভাড়া নিল। এদিকে বোটিং করে, এই যে দেখুন জল আছে, ওই যে বোটিং করে, এখানে বোটিং করে সবাই, এখানে বোটিং করা যায়। দেখুন ঢেউসাগর, এই জায়গাটা হচ্ছে ঢেউসাগর। এদিকে খাবারের দোকান আছে, এই যে ঢেউসাগরে পায়ে হেঁটে চলে এসেছি ভেতরে। টয় ট্রেন আছে এখানে, দেখুন চারদিকে দেখুন টয় ট্রেন আছে। সকাল থেকেই চালু করা উচিত, শীতকাল তো, সকাল থেকেই তো পর্যটকরা আসছে সবাই ঢেউসাগরে। ঢেউসাগর, এই যে ঢেউসাগর, ভেতরে চলে এসেছি। ঢেউসাগরের টিকিটের মূল্য 20 টাকা, প্রবেশ মূল্য 20 টাকা নিচ্ছে। প্রথমে কাউন্টারে টিকিট কেটে নিতে হচ্ছে, প্রথমে কাউন্টারে টিকিট কেটে নেবেন, তারপরে 20 টাকা নেবে, 20 টাকা মূল্য টিকিটের। সমুদ্র ঢেউ দেখুন, ঢেউসাগর, এখন আছি ঢেউসাগরে। সমুদ্র ঢেউ দেখছি, সমুদ্রের ঢেউ দেখছি, ঢেউয়ের গর্জন দেখছি ঢেউসাগরে। এখন আছি ঢেউসাগরে আমরা। এই যে ঢেউসাগর দেখুন, ঢেউসাগরে এখন এসেছি তো, তারপরে ঢেউ দেখছি, ঢেউয়ের গর্জন দেখছি, ঢেউ দেখছি, কি সুন্দর সুন্দর ঢেউগুলো আসছে। সমুদ্রের ঢেউগুলো একবার দেখুন বন্ধুরা, কি সুন্দর ঢেউগুলো আসছে। যখন সূর্যের আলোটা পড়ছিল তখন চিকচিক চিকচিক করছিল সমুদ্রের ঢেউগুলো, আর এখন সূর্যটা এইদিকে একটু সরে গেছে। এখন এখন এবারে দেখুন সূর্যের আলোটার জন্য সমুদ্রটা এখন আর ওই জায়গায় চিকচিক করছিল, আর চিকচিক করেনি এখন। কি দারুণ ঢেউগুলো আসছে। ঢেউসাগর কি সুন্দর জায়গা।
দিলে মানুষ ঢেউ সাগর ঢেউ সাগর ঢেউ সাগর, হাওয়া দিচ্ছে প্রচুর, অনেক হাওয়া দিচ্ছে, শীত করছে, হাওয়া দিচ্ছে। এতক্ষণ রোদ ছিল, রোদটা গায়ে মাখলাম, রোদের সঙ্গে গাটা মাখামাখি করলাম রোদে, তারপরে একটু বসলাম, জিরিয়ে নিলাম, তারপর শীত করছে, হাওয়া বইছে, রোদ চলে গেল। এখন রোদ উঠেছিল, 3:30 বাজছে, এখন রোদ চলে গেছে। তাই রোদ চলে গেছে তো ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া বইছে এখন। আর নিউ দীঘাতে অনেক ভিড়, প্রচুর ভিড়। কি বন্ধুরা, যাবেন নাকি নিউ দীঘা? চলুন নিউ দীঘা যাই, তাহলে যাওয়া যাক। নিউ দীঘাতে এখন প্রচুর ভিড়, অনেক ভিড়, দেখতেই পাচ্ছি। ওই যে হাট, ঢেউ সাগর। আজকে দুপুরে লাঞ্চ করেছি ভাত, তরকারি, সোয়াবিন আলু তরকারি, ডাল, চাটনি, দুটো তরকারি। 60 টাকা প্লেট নিয়েছে ওল্ড দীঘাতে। আজকে দুপুরে লাঞ্চ করেছি, তাই এখন একটু টিফিন করব। চলুন তাহলে যাই, টিফিন করি একটু। এই যে দেখুন কি সুন্দর সুন্দর যা জিরাফ গুলো মুখে উঁকি মারছে। ঢেউসাগর জায়গাটা, চত্বরটা, ঢেউসাগর জায়গা তো অনেক বড় চত্বর, তা অনেক বড় চত্বরে ঘুরে ঘুরে দেখছি আর কি। একটুখানি বসে রেস্ট নিলাম, চলতে চলতে তা না হলে ক্লান্ত হয়ে পড়ছি, তো সেই জন্য বসে রেস্ট নিয়ে তারপরে ঢেউসাগরে চত্বরে ঘুরে ঘুরে এই যে দেখছি, দেখুন কি সুন্দর ঢেউসাগর। তারপর ভিড় হয়েছে, সবচেয়ে বেশি ভিড় নিউ দীঘাতে দেখতে পাচ্ছি, অনেক ভিড় হয়েছে, অনেক ভিড় হয়েছে। তারপর ঝাউবন, বেশ খালি খালি ঝাউবন, দেখতে কি অপরূপ লাগছে, ঝাউবন গুলো দেখতে বেশ ভালো লাগছে। অনেক ঝাউবন আছে, সাজানো ঢেউসাগর, সুসজ্জিত ঢেউসাগর, একদম দেখতে ভালো লাগছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, ঢেউসাগর চত্বরে যাচ্ছি। তারপর এই যে জাহাজ দেখছেন, ঢেউসাগর জাহাজ দেখছেন তো কি সুন্দর। ঢেউসাগর, এইদিকে সমুদ্র আছে তো, তাই ঘিরে এই যে এই দিকটা ঘিরে রেখে দিয়েছে, এই দিকটা দেখুন ঘিরে রেখেছে। আর এইদিকে হচ্ছে ভেতর, ভেতরে এখানে খাবারের কিছু কিছু দোকান আছে, যেমন মনে করুন টিফিন করা যাবে, পাপড়ি চাট পাচ্ছি এখানে। খাবার দোকানগুলো এখন খুলছে, বন্ধ ছিল, এখন খুলছে, এরপরে শুরু হবে দোকানগুলো। সকাল থেকে খোলে নাই, কিন্তু সকাল থেকে প্রচুর লোক এখানে, এরা সকাল থেকে দোকান খোলে না, এখন দোকান খুলছে। 40 টাকা দাম পাপড়ি চাট। এখানে টাইম গুলো জেনে রাখুন, সকাল থেকে দোকান খোলে না এরা, কিন্তু সকাল থেকে প্রচুর পর্যটক, প্রচুর লোক, আর দোকান খুলছে এখন। ঢেউসাগরে এই যে ঢেউ জাহাজ দেখুন, ময়ূর করেছে, টয় ট্রেন চলবে। ঢেউসাগর দেখুন বন্ধুরা, ঢেউসাগর, ঢেউসাগরে এখন আছি। কফি খেলাম, 1 কাপ কফি খেলাম, 30 টাকা দাম। এখানে পপকর্ন একটা নিলাম, 20 টাকা দাম।
মশলা পপকর্ন আছে 20 টাকা, প্লেন পপকর্ন আছে 20 টাকা। আমি নিলাম প্লেন পপকর্ন। ঢেউসাগরে এখন আছি। এই যে দেখুন ঢেউসাগর। টয় ট্রেন গুলো চলবে, এখনই বলছে চলবে, 5টা বাজলেই টয় ট্রেন গুলো চলা শুরু হয়। চলবে 5টা বাজলেই চলবে। কেমন লাগছে বন্ধুরা টয় ট্রেন? ঢেউসাগর, ঢেউসাগর কেমন লাগছে? ভালো লাগছে তো? তাহলে নমস্কার নেবেন জয়ার ভিডিও থেকে, একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন, আপনাদের আত্মীয় স্বজনদের সবাইকে শেয়ার করে দেবেন। ঢেউসাগর কেমন লাগছে বলবেন। ঢেউসাগরে এখন আছি, কফি খেয়ে নিই। টয় ট্রেন গুলো যে আছে গেট অব্দি ওরা পৌঁছে দেবে, আবার গেট থেকে নিয়ে আসবে, আবার যখন যাবে গেট অব্দি পৌঁছে দেবে। ঢেউসাগরে এইরকম টয় ট্রেনের সুবিধা আছে। তাই আপনারা যখন আসবেন তখন ওইভাবে আসতে পাবেন বা ওইভাবে যেতে পারবেন। কি সুন্দর সুবিধা বলুন তো। দেখুন কি সুন্দর ঢেউসাগরে। লাইট গুলো জ্বেলেছে এখানে। তারপর বেশ ভালোই ভিড় হয়েছে, তো পর্যটকরা আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, ভর্তি হয়েছে, তারপরে ছেড়েছে। দেখুন 50 টাকা করে টিকিট, যখন ভর্তি হবে তারপর ছাড়বে। যাবার সময়ও তাই নিয়ম এবং আসার সময়ও তাই নিয়ম, ভর্তি হলে তারপর ছাড়বে টয় ট্রেন গুলো। নিউ দীঘাতে এসেছি, এখন চলে এসেছি নিউ দীঘাতে। ঢেউসাগরে ছিলাম, ঢেউসাগর থেকে এখন এলাম নিউ দীঘাতে। চলুন যাই দেখি কি কি আছে নিউ দীঘাতে। নিউ দীঘাতে এসেছি, এই যে দেখুন খাবারগুলো, পাপড়ি চাট আছে, পেয়ারা আছে, শসা আছে। নিউ দীঘাতে এখন তো চলে এলাম, নিউ দীঘাতে এসেছি এখন। চিতল মাছ আছে এখানে নিউ দীঘাতে। মাছগুলো ভাজা করছে। 2.50 সাইজ কোনটা? 2.50 সাইজ কোনটা? এখানে মাছ আছে, মাছ ভাজা আছে, মাছ ভাজাগুলো 100 টাকা। লোটে মাছ 2 পিস 100 টাকা, চিতল মাছ আছে 1 পিস 100 টাকা। এই যে চিতল মাছ ভাজা। 350। এগুলো দেখুন বিক্রি হচ্ছে, ক্লিপ আছে, হেয়ার বেল আছে। নিউ দীঘাতে এখন আছি। নিউ দীঘাতে মাছ ভাজা খেলাম, চিতল মাছ 100 টাকা দাম। ম্যাগি খেতে এসেছি, তারপরে এখন চলে এসেছি ম্যাগি খেতে নিউ দীঘাতে। 30 টাকা দাম। ম্যাগি অর্ডার করেছি, ম্যাগি হবে, কাঁচা লঙ্কা তো কাঁচা। 30 টাকা দাম। এই যে ভেতর দিকে দোকানগুলো আছে দেখুন নিউ দীঘাতে। এদিকেও দেখুন দোকান আছে নিউ দীঘাতে।
দেখুন বন্ধুরা, এদিকেও দোকান আছে। আয়নাগুলো দেখুন কি সুন্দর দেখতে আয়নাগুলো। বন্ধুরা, নিউ দীঘাতে এখন ঘুরছি, নিউ দীঘাতে আছি, শেয়ার ক্লিপ দেখছিলাম। দোকানে অনেক দোকান আছে তো এখানে। এই যে হোটেল গুলো দেখছেন, লজ গুলো থাকার, এখানে ভাড়া 500 টাকা 600 টাকা। কাছে থেকে একদম ভিউ দেখতে পাবেন, সমুদ্রের ভিউ দেখতে পাবেন। এই লজেতে যদি থাকেন, নিউ দীঘাতে এই লজ, তাহলে ভিউ দেখতে পাবেন, সমুদ্রের ভিউ দেখতে পাবেন একদম রুম থেকে আপনারা। এখানে ব্যাগ আছে, এই যে ব্যাগ আছে। কি সুন্দর দেখুন। তাই ব্যাগের দোকানে এসেছি। এই একটা দোকানে এসেছি, শঙ্খ আছে, শাঁখ আছে, আয়না আছে, ব্যাগ আছে, দোলনা গুলো আছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ ধাম। দেখুন কি সুন্দর জগন্নাথ মন্দির। ব্যাগের কালেকশন আছে। এদিকে ঝিনুকের জিনিস আছে, ঝিনুক আছে তো, ঝিনুকের মুক্ত, মালা, ঝিনুকের সবকিছু। নিউ দীঘা মার্কেট, নিউ দীঘা সমুদ্র আছে, নিউ দীঘা মার্কেট আছে। নিউ দীঘা মার্কেটে এখন আছি, জিনিসগুলো দেখছি কি কি আছে। এই যে দেখুন আপনারা, নিউ দীঘাতে অনেক রকমের দোকান আছে, বেশ কম দামে পাওয়া যাচ্ছে। যেমন বেল্ট আছে, সানগ্লাস আছে, টুপি আছে, সমুদ্রের টুপি আছে, প্রচুর পর্যটক আছে। এই যে টুপি আছে, দেখুন টুপিগুলো। এই যে দেখুন নিউ দীঘাতে, দেখুন বন্ধুরা। এখানে একটা চুড়ির দোকান আছে, জুয়েলারি দোকান আছে। দেখুন কি সুন্দর কালেকশন গুলো। কালেকশন গুলো দেখুন, একদম খুব সুন্দর। এখন একটা অন্য দোকানে এসেছি, নানা রকমের জুয়েলারি কালেকশন দোকানে আছে। এটা মুক্তোর হার, দেখুন এটার দাম হচ্ছে 35,000। এই যে মুক্তোর হার, এটা দেখুন। নিউ দীঘা অঞ্জলি কাজু সেন্টার, এদিকে হোটেল আছে থাকার।
এই যে পরপর দেখুন দোকান আছে, এটিএম আছে এখানে, জেনে রাখুন এটিএম আছে। মাছ ভাজা, এই যে দেখুন ওল্ড দীঘাতে পেয়ে যাবেন মাছ ভাজা, টাটকা মাছ একদম ভেজে দিচ্ছে, নানা রকমের মাছ। চিংড়ি 100 টাকা করে প্লেট, ওটা 20 অনেক রাত অব্দি দেখুন বসে আছে, এগুলো বিক্রি হচ্ছে দেখুন ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে দেখুন বন্ধুরা কি সুন্দর, 10টা বাজছে, রাত 10টা বাজছে। আমরা আছি ওল্ড দীঘাতে, আমরা আছি, এই যে দেখুন কি সুন্দর। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজ 12 তারিখ জানুয়ারি মাস। নমস্কার নেবেন। ভাড়াগুলো আপনাদেরকে জানিয়ে দিই। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, 12ই জানুয়ারি 2026 সাল। আজকে সোমবার। যখন আপনারা জগন্নাথ ধাম যাবেন তখন ভাড়া নিচ্ছে শেয়ারে 20 টাকা, গাড়ি ভর্তি হবে তারপর ছাড়বে। আর যদি আপনারা রিজার্ভ করে যান তাহলে 100 টাকা নিচ্ছে। দেউসাগর থেকে নিউ দীঘা ভাড়া নিচ্ছে 100 টাকা। তারপরে নিউ দীঘাতে থাকলাম, তারপর নিউ দীঘা থেকে ওল্ড দীঘাতে এলাম। শেয়ারের ভাড়া 25 টাকা করে, একজনের ভাড়া 25 টাকা, রিজার্ভ করলে 100 টাকা, এরকম ভাড়া করে আসতে হচ্ছে দীঘাতে। আর দেখবেন দুদিকে কাঠের গাড়ি আছে, ওই গাড়িগুলো বলছে 80 টাকা। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা এলে 80 টাকা ভাড়া। তারপর নিউ দীঘাতে জানেন তো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। মাছ ভাজা খেলাম, চিতল মাছ ভাজা 100 টাকা দিয়ে খেয়েছি। 150 টাকার আছে, 100 টাকার আছে। আর একটা মহা পিসের মাছ ভাজা আছে, 200 টাকা দাম। এরকম করে বিক্রি হচ্ছে। চলে এসেছি দীঘাতে, দেখুন ওল্ড দীঘাতে। ঢেউগুলো কি সুন্দর আসছে দেখুন, গর্জন করছে, আছাড় মারছে ঢেউগুলো, দেখুন আছড়ে পড়ছে একদম, কি দারুণ লাগছে দেখুন একবার। দীঘা সুন্দরী, তাই না? তারপর এদিকে দেখুন সূর্য পড়েছে, সূর্যের আলো পড়েছে, একদম চকচক করছে, চিকচিক করে বালি, কোথা নাও কাদা, দেখুন কি দারুণ লাগছে বলুন তো। তারপর ঘোড়াগুলো আছে এখানে, সমুদ্রে ঘোড়াগুলো আছে, কি সুন্দর করে সাজানো একদম ঘোড়া, দেখতে কি ভালো লাগছে দেখুন বন্ধুরা। এই যে ঘোড়াগুলো আছে, কি দারুণ লাগছে বলুন ঘোড়াগুলো। এই যে সমুদ্র, সমুদ্রে এসেছি, ওল্ড দীঘা। ঢেউগুলো গর্জন করছে, ঢেউগুলো আছড়ে পড়ছে, আছাড় মারছে ঢেউগুলো, দেখুন একবার কি দারুণ ঢেউগুলো, দেখতে কি ভালো লাগছে একবার দেখুন। রোদ, তারপর এই যে রোদ পড়েছে, রোদের যে চকচক চকচক করছে, রোদের আলো চিকচিক চিকচিক করছে ঢেউয়ের মধ্যে, সমুদ্রের জলের মধ্যে, দেখুন একদম ব্যাপক লাগছে দেখতে, একদম ফাটাফাটি লাগছে দেখতে, কি মনোরঞ্জনকারী দৃশ্য দেখুন একবার। দীঘার এই জিনিসগুলো দেখুন, সমুদ্রের জিনিসগুলো। দীঘা সমুদ্র সৈকত, জয় জগন্নাথ দীঘা লেখা আছে। লোকো হালকা আছে, ওটা 190 টাকা ঢুকছে। গুড মর্নিং দীঘা, আই লাভ দীঘা, গুড মর্নিং দীঘা। এখন ব্রেকফাস্ট করতে এসেছি,
জগন্নাথের মাসির বাড়ির কাছে একটা হোটেল আছে, খাদ্য ছায়া। এই হোটেলে এসেছি, ব্রেকফাস্ট করছি, ওয়েট করছি, খাবার আসবে এক্ষুনি। এই যে দেখুন খাদ্য ছায়া হোটেল, এইদিকে আসতে হবে। সমুদ্র, সমুদ্র দেখতে পাচ্ছেন, এই যে সমুদ্র ঢেউ আছড়ে পড়ছে, দেখুন দেখুন জানলা থেকেই দেখা যাচ্ছে সমুদ্র, রোদে চিকচিক করছে। বন্ধুরা, প্লেন পরোটা 15 টাকা, হ্যাঁ, তারপর আলু পরোটা 30 টাকা। এখানে ডিমের পোচ আছে 15 টাকা এবং ডিম সেদ্ধ আছে 10 টাকা। এখানে তাছাড়া আরো অনেক অন্যান্য খাবার আছে, বিভিন্ন রকমের খাবার আছে এখানে। খাদ্য ছায়া হোটেল, এই হোটেলে পেয়ে যাবেন আপনারা। তা এই হোটেলে আসবেন, খাবেন, খেয়ে দেখবেন, ট্রাই করবেন খাবার একবার, দেখবেন ভালো লাগবে। প্লেন পরোটা খাবেন, ভালো লাগবে। অর্ডার দিয়েছি, খাবার এসেছে, রেডি হয়ে গেছে, বানিয়ে দিল গরম গরম খাবার। যখন আসবেন একটু বসবেন, ওয়েট করবেন, গরম গরম খাবার পাবেন। ডিমের পোচ, পরোটা। টিকিট কাটতে এসেছি, ভলভো বাসে যাব। অমরাবতী পার্কের মোড়ে এসেছি, টিকিট কাউন্টারে ভলভো বাসে যাব, বা দীঘা থেকে খড়গপুর। টাইম হচ্ছে বাসের 1:45, ভাড়া পড়ছে 170 টাকা। 170 টাকা ভাড়া পড়ছে। বাসের টাইম হচ্ছে 1:45। আমরা দাম সব ডবল ডবল। ছাতু এখানে পাওয়া যাচ্ছে 20 টাকা দাম। দই সবাই যদি লস্যি, একটা দাও। হ্যাঁ চিরা ছাতু দই। খাবার পরে বল মিন্ট এটা হচ্ছে নিউ দীঘা, 200 ml গ্লাস না আর হচ্ছে নিউ 250 দীঘাতে ml। ভিউ দেখার জন্য দেখুন একবার বন্ধুরা, কি সুন্দর ব্যবস্থা। এখানে ব্যালকনিতে বসে সবাই ভিউ দেখতে পাবে। দেখুন 4টে করে চেয়ার আছে ব্যবস্থা, ভিউ ভালো করে দেখতে পাবে, সমুদ্র ভালো করে দেখতে পাবে। আপনারা ভালো করে সমুদ্র উপভোগ করতে পারবেন এখানে ব্যালকনিতে বসে। সেই জন্য 4টে করে চেয়ার আছে। দেখুন দেখুন প্রত্যেকটা লজে দেখুন কি ভালো। নিউ দীঘা, বলুন তো এটা কোন জায়গা? এটা নিউ দীঘা। দেখুন তো, দেখুন তো কি সুন্দর, প্রচুর আছে, পরপর পরপর দেখুন, লম্বা লম্বা একদম চলে যান সোজা, দেখুন প্রচুর আছে। সমুদ্রের ভিউ দেখতে পাবেন, খুব সুন্দর সমুদ্রের ঢেউ দেখতে পাবেন। ব্যালকনিতেই বসে উপভোগ করবেন, ব্যালকনিতে বসেই এনজয় করবেন। নিউ দীঘাতে আছি এখন বন্ধুরা, প্রচুর ভিড়। আজকে সোমবার প্রচুর ভিড়। জানুয়ারি মাস, 12 তারিখ, 12 জানুয়ারি। আজকে প্রচুর ভিড়, সোমবার। নিউ দীঘাতে ভিড় দেখুন, ব্যাপক ভিড়, সবাই ঢেউ নিচ্ছে। প্রচুর পর্যটক এসেছে, সবাই ঢেউ নিচ্ছে সমুদ্রে। সমুদ্রের ঢেউগুলো একবার দেখুন, কি সুন্দর ঢেউ। প্রচুর ভিড় আজকে, দেখুন প্রচুর ভিড়, প্রচুর পর্যটক আজকে নিউ দীঘাতে। ডাবের দোকান আছে প্রচুর এখানে। ভিড় দেখুন, লক্ষ লক্ষ মানুষের ভিড়, একদম সমুদ্রের ঢেউ নিচ্ছে সবাই। এই যে সমুদ্র ঢেউ, বড় বড় ঢেউ আসছে, প্যারাশুট উঠছে সমুদ্রে, সবাই ঢেউ নিচ্ছে। প্রচুর পর্যটক, একদম জমজমাটি, একদম দেখুন উপচে পড়া ভিড়, জমজমাটি ভিড়। দেখুন বন্ধুরা, দেখছেন তো ভিড়, কত ভিড় নিউ দীঘাতে আজকে সোমবার। আজকে নিউ দীঘাতে ব্যাপক ভিড়। এখানে টয়লেট আছে,
প্রচুর ভিড় আজকে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাচ্ছি। আমরা ওই আগে ওখানে যেখানে নামবো না, একটা নিউ দীঘা থেকে কি একটা কথা বলবো? তো ব্যাগটা নিয়ে আমরা এখানে নিউ দিঘাতে বাস ধরতে আসবো, বুঝলে? আমরা তাহলে ওই কত করে গাড়ি করে যাচ্ছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা, কাঠের গাড়ি। কাঠের গাড়িতে চেপে বেশ ভালো লাগছে। হ্যাঁ 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 কানটা দিয়ে আটকছে না। জগন্নাথ ধাম এসেছে, জগন্নাথ মন্দির, জগন্নাথ ধামে জয় জগন্নাথ। খড়গপুরে এখন এসেছি, বাসে চেপে এলাম। বাসে চেপেছি দীঘাতে, খড়গপুরে স্টেশনে এসেছি, স্টেশনের কাছে নেমেছি। খড়গপুর স্টেশনে এখন বসে আছি। ট্রেন আসবে, চাপবো। এই যে খড়গপুর স্টেশন। খড়গপুর স্টেশন, এখানে চায়ের দোকান আছে, কফির দোকান আছে, টিফিন আছে, স্ন্যাক্স আছে। তারপর ট্রেন আসুক, ট্রেনে আসবে, চাপবো, তাই এখন ওয়েট করছি। 6:30টার সময় ট্রেন আসবে, 6:30টার সময় ট্রেন আসবে, তারপর ট্রেনে চাপবো। তারপর হচ্ছে কি ট্রেনে চেপে তারপর যাচ্ছি। দীঘা ছিলাম, দীঘাতে সব রকম খরচ গুলো বলে দিয়েছি, আপনাদেরকে জানিয়ে দিয়েছি। ঘোরার খরচ, খাওয়ার খরচ, তারপর কেন ওটা তো পেলি, ও তো সিগন্যাল ট্রাভেল করবেন যখন তখন অটো ভাড়া খরচ, টোটো ভাড়া খরচ। ছিলাম, সিগন্যাল তাই তো খড়গপুর স্টেশনে আছি। আর দীঘাতে খরচ গুলো, যাওয়া আসা খরচ, টোটো ভাড়া খরচ, অটো ভাড়া খরচ, আপনাদেরকে সবকিছু ডিটেলসে বলে দিয়েছি। আপনারা যখন দীঘা ভ্রমণ করবেন, জগন্নাথ দেব ধাম মন্দির যখন ভ্রমণ করবেন, জগন্নাথ মন্দির ভ্রমণ করবেন, জগন্নাথ ধাম ভ্রমণ করবেন, সব খবর খরচগুলো জানিয়ে দিয়েছি। তাহলে আপনাদের সুবিধা হবে। এক একদিনের দীঘা ঘোরা কত খরচ পড়বে? রিজার্ভ ভাড়া করে গেলে যখন শেয়ারে যাবেন তখন 20 টাকা কিংবা 25 টাকা। আর যদি আপনারা ভাড়া রিজার্ভ করেন তাহলে 100 টাকা 150 টাকা নিচ্ছে। এইরকম ভাবে টোটোওয়ালা অটোওয়ালা নিয়ে যাচ্ছে, এইভাবে খরচ পড়ছে। আমরা গেলাম দেখুন, জগন্নাথ ধাম গেছি, তারপরে ঢেউসাগর গেছি, তারপর নিউ দীঘা গেছি এবং ওল্ড দীঘা গেছি। ওল্ড দীঘা গেছি, নিউ দীঘা গেছি, ঢেউসাগর গেছি, জগন্নাথ ধাম গেছি, জগন্নাথ ধাম দর্শন করেছি। কিভাবে গেছি, কি খরচ পড়েছে ঘোরার জন্য, গাড়ি ভাড়া, আপনাদেরকে ডিটেলসে সবকিছু জানিয়ে দিয়েছি। তাহলে আপনারা তৈরি হয়ে থাকবেন, কিভাবে গেলে কত খরচ হবে। এই জন্য
তারপর খরচ কত হবে, অটো ভাড়া, টোটো ভাড়া, এগুলো জেনে রাখুন। কটার সময় প্রবেশ করতে দেবে মন্দিরে, কটার সময় অন্ন প্রসাদ দেবে মন্দিরে, কটার সময় কুপন কেটে নিতে হবে আপনাদিকে, সব কিছু বলে দিয়েছি। এখন মেদিনীপুর ট্রেন আসছে, দেখুন একদম কি খালি ট্রেন, কি খালি ট্রেন, গোটা ট্রেন খালি। মেদিনীপুর, হাওড়া মেদিনীপুর। 6টা 10 মিনিট বাজছে ঘড়িতে এখন, বাজছে 6টা 10 মিনিট। মেদিনীপুর যাচ্ছে ট্রেনটা, একদম ফাঁকা ট্রেন, খালি ট্রেন, প্যাসেঞ্জার কম। হাওড়া থেকে আসছে, মেদিনীপুর যাচ্ছে। দেখুন ট্রেনটা একদম খালি ট্রেন, কি সুন্দর বলুন তো, খালি ট্রেনটা যাচ্ছে, একদম খালি ট্রেন, দেখতে কি ভালো লাগছে। মেদিনীপুর যাবে সবাই, এই ট্রেনটা মেদিনীপুর যাচ্ছে এখন। হাওড়া মেদিনীপুর ট্রেন যাচ্ছে, ট্রেন হাওড়া মেদিনীপুর ট্রেন যাচ্ছে, দেখছি আমরা তাই। এই যে ট্রেন যাচ্ছে হাওড়া মেদিনীপুর। বন্ধুরা, দীঘাতে যে জগন্নাথ ধাম হয়েছে এখন, মন্দির, জগন্নাথ মন্দির হয়েছে এখন, 24 একর জমি নিয়ে তৈরি হয়েছে। 2022 সাল থেকে তৈরি হয়েছে। মমতা এসেছিল 2018 সালে, সিদ্ধান্ত নিয়েছিল এখানে, উনি সিদ্ধান্ত নিয়েছিলেন এখানে জগন্নাথ মন্দির করব। তারপর 2022 সাল থেকে তৈরি হয়, জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয়। তারপর 2025 সালে 30 এপ্রিল উদ্বোধন হয়। 24 একর জমিতে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। তার আগে ঠিক করা হয়েছিল, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জগন্নাথের মাসির বাড়ি আছে, জগন্নাথ ঘাট আছে, ওইদিকে মন্দির বানাবে, তাহলে মন্দিরের কাছে সমুদ্র হবে, সমুদ্রের ধারে মন্দির হবে। তারপর আবার দেখছে সিদ্ধান্ত ভুল হবে, কিছু মানুষের ওখানে ক্ষয়ক্ষতি হবে, ঠিক হবে না ওখানে বানালে, তাই স্টেশনের কাছে বানানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। তাই স্টেশনের কাছে বানানোর সিদ্ধান্ত নিয়ে জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির তৈরি করা হয়। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জগন্নাথ ঘাটে বা জগন্নাথ মাসির বাড়িতে, মাসির বাড়ি আছে দেখবেন, মাসির বাড়িতে বানানো হবে জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির। তারপর স্টেশনের কাছে ঠিক হলো, ঠিক ওখানে বানানো হলে কিছু ক্ষয়ক্ষতি হতে পারে, এরকম আশঙ্কা দেখা যায় বলে মনে করা হয়। তাই স্টেশনের কাছে 24 একর জমি নিয়ে তৈরি করা হয়েছে জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির। 30 এপ্রিল 2025 সাল উদ্বোধন হয়েছে, সেদিন থেকে শুরু হয়েছে।